শহীদ জিয়ার, খালেদা জিয়ার, জামগ্রামের, দুর্গাপুরের এই কাহালুবাসীর জামগ্রাম ইউনিয়ন বিএনপি এবং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের এই সুন্দর প্রচেষ্টার কারণে আজকে প্রোগ্রাম সফল হয়েছে। আপনাদেরকে শুধু বলতে চাই, বিগত 17 বছরে আমরা কিন্তু আমাদের ভোট দিতে পারিনি। ভোটের মাঠে গিয়েছিলাম, একটি জায়গায় দেখেছি যে আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছিল। আপনাদের কাছে আরো অনুরোধ থাকবে, 17 বছর পরে আবার সেই ভোটের পরিবেশ ফিরে পেয়েছি। ভাইরা, আজকে কিন্তু আমরা ধানের শীষের মনোনয়ন নিয়ে আজকে আমাকে বিগত সময় 17 বছরে আপনার সুখে দুঃখে এই কাহালুবাসী বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে নন্দীগ্রাম, কাহালু, 39 বগুড়া এই 4 আসনটুকু বাংলাদেশের 6 জন এমপির একজন নির্বাচিত করেছিলেন। গতবার যে ভোট হয়েছিল সে ভোটে নন্দীগ্রামের তারা পিস্তল, রামদা থেকে শুরু করে চাইনিজ কুড়াল ঠেকিয়ে 5000 ভোটে ঠকিয়ে দিয়েছিল। কিন্তু আমি সারা জীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্মরণ করব, এই কাহালুবাসীকে একটি মিনিটের জন্য ভুলে যাব না। সর্বোচ্চ 50,000 ভোট দিয়ে এই কাহালুবাসী আমাকে সবার প্রথম এমপি বানিয়েছে। আপনাদের এই ঋণ আমি কোনোদিন ভুলবো না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আপনারা পারেন, আপনারা পেরেছেন। ইনশাল্লাহ 2018 সালে 30শে ডিসেম্বরের এই নির্বাচনে যদি আপনারা পারেন, এবারে নির্বাচনে কোনো বাধা নেই। ইনশাল্লাহ এবারের নির্বাচনে আমার আবারও বিশ্বাস, বাংলাদেশের সবার আগে কাহালুবাসী ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আবার এমপি নির্বাচিত করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই গত 15-17 বছরে আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। গত 15-17 বছরে আমাদের নেতা কর্মীর পর অনেক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে। আমাদের এই মা বোনেরা থেকে শুরু করে আমাদের পুরুষ ভাইয়েরা যারা আছে, তারা বাড়ি ঘরে ঠিক মতো শুতে পারে নাই, কোথাও কোনো ভালো কর্মে যেতে পারে নাই। মামলার ভয়ে তাদেরকে চোরের মতো জীবন যাপন করতে হয়েছিল। সুযোগ এসেছে, সকল কিছুর জবাব দিব ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আপনারা এই বিগত দিনে যেভাবে আমাকে ছায়া, মায়া, ভালোবাসা দিয়ে ছোট্ট বাচ্চারা পর্যন্ত রাস্তা দিয়ে গেলেই বলে আমাদের এমপি সাহেব যাচ্ছে, এটাই আমার জন্য সবচাইতে বড় প্রাপ্তি। এই প্রাপ্তি ধানের শীষের প্রাপ্তি, এই প্রাপ্তি হচ্ছে কাহালু নন্দীগ্রামের প্রাপ্তি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যদি ওই হাডু ভাঙা নির্বাচনে এত কিছু করেও বাংলাদেশের 6 এমপির 1 এমপি নির্বাচিত করতে পারি, এবারে আর কোনো বাধা আছে? বাধা যদি না থাকে ইনশাআল্লাহ আমরা এবার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব। প্রিয় মা এবং বোনেরা, আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্যাতিত নিপীড়িত একটি পরিবারের নাম হচ্ছে জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া একজন মা, তার 2টি সন্তান ছিল, 2 চোখের মণি। একটি সন্তান আরাফাত রহমান কোকোকে অত্যাচার নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। সেই আরাফাত রহমান কোকো চিকিৎসা শেষে বাংলাদেশে সুস্থ মানুষ ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি ফিরে আসতে পারে নাই। তিনি ফিরেছেন নিথর দেহ নিয়ে। একটি মায়ের সবচাইতে কষ্টের কারণ হচ্ছে, মা বেঁচে থাকা অবস্থায় যদি কোনো সন্তানের মৃত লাশ তার সামনে আসে, এর চাইতে বড় কষ্টের আর কিছু নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আর একটি সন্তান যারা তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, তিনি 17 বছরে বাংলাদেশের মাটিতে ঢুকতে পারে নাই, কিন্তু তিনি যুদ্ধ করেছে আপনার, আমার, আমাদের সকলের জন্য, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য, নির্বাচনের জন্য সবসময় বেশি ভূমিকা রেখে কাজ করেছে। সেটাই হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় ভাইয়েরা, এই তারেক রহমানকেও মেরে ফেলতে চেয়েছিল। ওই 25-30 ফুট উঁচু থেকে তাকে মাটিতে ফেলে দিয়ে তার পিঠের মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দিয়েছিল। তখন 1/11 পরে তিনি যুক্তরাজ্য গিয়ে সেখানে অবস্থান নিয়েছে, জীবন বাঁচানোর জন্য এসএলএমএন নিয়েছে। এই কারণে আপনারা দেখেছেন আমরা সবচাইতে নির্যাতিত একটা নাম ছিল বিএনপি। এই বিএনপি দেখলেই অনেক সময় বিএনপি দেখলে মানুষ ঘুরে টুরে চলে যেত যে না, এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই।
দেখেন সময় পাল্টে গিয়েছে, এখন আবার বিএনপির নেতা কর্মী দেখলে তারা কিন্তু দৌড় দিয়ে আসে, ভাই তোমরা মানে সব, তোমরা মানে বাংলাদেশ, তোমরা মানে কাহালু নন্দীগ্রাম। সুতরাং রাখে আল্লাহ মারেকে।